প্রোফাইল হ্যাজ সাম ইস্যু। এটার জন্য ফেসবুকে সবাই পেরেশানি বুক করতেছে। আমি নিজেও বিগত 1 মাস ধরে এই পেরেশানিতে বুক করতেছি। তো এই ইস্যুটা আমরা ইউটিউবে যখন চার্জ করে এটা কিভাবে আমরা সমাধান করব, তখন আমাদেরকে ইউটিউবে ব্যানারে বা থাম্বনেইলে দেখা দেয় 1 মিনিট, 1 দিন বা 2 মিনিটের মধ্যে বা 1 সপ্তাহের মধ্যেই কাজ হয়ে যাবে। তো এরা সব ইউটিউবারে একটাই প্রসেস দেখায়, সেটা হচ্ছে রিপোর্ট করতে হয়। সেই জন্য তারা কি করে, প্রথমে প্রোফাইল স্ট্যাটাস দেখে একটা স্ক্রিনশট নেয়, যে কপিরাইট স্ট্রাইক যেখান থেকে আসছে ওখান থেকে একটা নেয়, যেখানে আছে ওখান থেকে একটা নেয়, এই রিমুভ ইউর ভিডিও এখান থেকেও একটা নেয়। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন, আমাকে যে 4টা কপিরাইট স্ট্রাইক দিছে, 4টায় একটা ভিডিও ভাই, 4টা শুধু একটাই ভিডিওতে আমাকে 4টা কপিরাইট স্ট্রাইক দিছে। সো দেখেন কিরকম হারামজাদা সে। আচ্ছা, ওইটা না, মেন টপিক আছে। সবাই যে ইজিলিভাবে যে প্রসেসটা দেখায় বলে যে 2 মিনিটে ঠিক হবে, ভাই আমি আদৌ বলি এটা 2 মিনিট না, 2 দিনও না, 1 সপ্তাহও না। এটা তোমাদের প্রোফাইল হ্যাজ সাম ইস্যুটা ফেসবুকে যে কপিরাইট দিছে বা অ্যাকশন নিচ্ছে, যে কোনো কিছু একটা মেয়াদ থাকে 90 দিন। আমার জানা মতে 90 দিনের মধ্যে এগুলো অটোমেটিকলি কি হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। প্রোফাইল হ্যাজ সাম ইস্যু থেকে সমাধান পেয়ে যাবেন। কিন্তু তারপরও আমরা কি করি, এই যে কপি লিঙ্ক করি, এরপর স্ক্রিনশট করি, এরপরে আমরা হেল্প সাপোর্টে যাব। রিপোর্ট যে প্রবলেম আছে, যেটা স্বাভাবিক সবাই দেখায়, এই রিপোর্টে প্রবলেমে যখন আমরা ঢোকার পরে আমাদের সাপোর্ট যে মেসেজ আছে ওখানে অ্যালার্টে আমাদের দেখতে হবে যে আমাদের এমন কোনো মেসেজ বা এমন কোনো ইস্যু আছে কি না, যেটার জন্য আমাদের নিজেদের ভুলের জন্য আমাদেরকে কপিরাইট স্ট্রাইক দিয়েছে বা ফেসবুক আমাদেরকে শাস্তি দিতেছে। সো আমি সাপোর্ট ইনবক্সে যাব। দেখেন ইউর অ্যালার্ট, এখানে আমার মেসেজ আমাকে অ্যালার্ট করবে, নো ভ্যালুয়েশন, একদম ক্লিয়ার। আমার এখানে রিপোর্টের কোনো প্রবলেম নেই ফেসবুক থেকে। তো আমাদের কি করতে হবে এখন, ওই যে রিপোর্টে প্রবলেম ওটাতে আমরা ক্লিক করতে হবে। আমরা একটা ফেসবুকে দরখাস্ত লিখব বা একটা জানাবো যে এটা আমাদের মিস্টেক হয়েছে বা আমরা জানি না এই ফুলেসের সম্পর্কে। তো সেজন্য আমাদের এই রিমুভটা কি নিতে, ওটাই নিতে। কিন্তু ভাই দুর্ভাগ্য বিষয় হচ্ছে কি জানেন, এটা ওরা কানেও নেয় না আর আমাদের মেলগুলো দেখেও না মনে হয়। তো আমাদের একটা প্রোফাইল হয়েছে, আমরা প্রোফাইলে ক্লিক করব। আপলোড ফ্রম, যেগুলো আমরা স্ক্রিনশট নিয়েছিলাম যে 3টা, ওই 3টা স্ক্রিনশট আমরা এখানে আপলোড করে দেব। এরপরে যে লেখাটা আমি লিখছি, যে লেখাটা ওই লেখাটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে পাইবেন। প্রোফাইল লিঙ্ক যেটা আমি কপি করছি, আমার প্রোফাইলের লিঙ্ক ওটা এখানে পেস্ট করে দিব। সো পুরো লেখাটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। তোমরা ওখান থেকে এখানে আপলোড ফর্ম দিয়ে রিপোর্টে এটা সেন্ড রিপোর্ট করে দিবেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, এই সেন্ড রিপোর্ট 1000 বার করলেও হবে না। আমি 1 মাস ধরে করতেছি, কোনো কাজে হচ্ছে না, প্রায় 1 মাস হয়ে গেছে, প্রতিদিনই করছি। এটা এমনি চলে যাবে। এটার জন্য আমাদের ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে প্রায় 90 দিন, ঠিক আছে? প্রায় 3 মাস আমাদের এটা অপেক্ষা করতে হবে, তাহলে এটা এমনি চলে যাবে, মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে, এটার আর ভ্যালু থাকবে না। তো এতদিন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। কেউ পেরেশানি বোধ করেও না, এটা কেউ বলো না, বলে 2 মিনিটে, 1 মিনিটে, 1 দিনে, 5 দিনে, বা এটা কখনো সম্ভব না। আমি 1 মাস ধরে দেখতেছি এরকম রিপোর্ট করে। এছাড়া ইউটিউবে আরও অনেক রকম ভিডিও দেখছি, সব ভিডিওতে সেম প্রসেস।